কাটায় বাজে 7:19। এই চলে এসছে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস, দেখতে পাচ্ছ। সেরকম নামে দুরন্ত এক্সপ্রেস, ঠিক সেরকম দুরন্তের মতন ছুটছেও, কিন্তু 126 এখন ধরে নিচে স্পিড, ব্যাপক লাগে ব্যাপক। তো আমাদের টিকিট এখন অবধি কনফার্ম হয়নি, এখন অবধি আরএসিতেই আছে। তো আরএসির হচ্ছে এইটা, ঘরটা নিয়েছি 404 নাম্বার রুম। এখানে এলো ঘর, একটা বড় বেড আছে, মোটামুটি এখানে আমাদের 3 জন হয়ে যাবে, যা বড় বেড আছে। বাসু তো আগেই শুয়ে পড়েছে এসে। কত বলছে? 250 টাকা। এখানে স্বর্গদ্বারের গাড়ি কিন্তু চাইছে 250 টাকা করে, মানে ফুল রিজার্ভ আর কি। আমাদের 3 জন রয়েছে, 150 টাকা করে নিচ্ছে কাকা। এখন অটোতে উঠছি, চলো। আমি পুরো রেডি হয়ে গেছি এবং আমার ব্যাগটাও মোটামুটি প্যাক করা হয়ে গেছে। লাস্ট ডিওড্রেন্টটা বাকি আছে, এটা ঢুকে নিলাম। চলো আবার স্টেশনে গিয়ে কথা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি হালিশহর প্ল্যাটফর্মে। আজকে আমি যাবো হচ্ছে পুরী। শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস ট্রেনে করে যাবো। 22201 হচ্ছে ট্রেন নাম্বার। এখন ট্রেন আসবে, আমি কৃষ্ণনগর গ্যালপিং লোকালটাই ধরবো, তারপরে শিয়ালদা যাবো। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8টা শিয়ালদা থেকে বেরিয়ে যাওয়ার। তো চলো আজকের ব্লগে তোমরা সঙ্গে দেখো। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন ট্রেনে উঠে পড়েছি এবং একটা বসার সিটও পেয়ে গেছি, যেটা সবথেকে বড় ব্যাপার। তো চলো এখন শিয়ালদা যাবো, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:34। এখন চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। তো এখনও ট্রেন বলেনি যে কোন প্ল্যাটফর্মে আসবে, সেখানে আসুক তারপরে যাব। এখন দাঁড়িয়ে আছি। এখন যেহেতু অনেকটাই সময় আছে, তাই এখন স্টেশনের বাইরে একটু ঘুরছি, কারণ ট্রেন আসতে এখন দেরি আছে। এই হলো স্টেশনের বাইরের দৃশ্য। তো এখানে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বোর্ডে দিয়ে দিয়েছে পুরী দুরন্ত এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এখন চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:19। এই চলে এসছে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস, দেখতে পাচ্ছ। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:19। এখন শিয়ালদা থেকে 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল দুরন্ত এক্সপ্রেস ট্রেন। এই হলো সেই ট্রেন, চলে এসছে। তো এখন এই ট্রেনেই উঠবো। তো এই ট্রেনটা কিন্তু ছাড়বে হচ্ছে রাত 8টার সময়। তো এখন দেখতে পাচ্ছ এখানে এখন আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা দাঁড়িয়ে যাবে এবং সবকটা দরজা খুলে যাবে এবং যত যাত্রীরা যাবে তারা সবাই এক এক করে ট্রেনে উঠবে। আমাদের কোচ হচ্ছে S7, এখন সেদিকেই যাচ্ছি। এখন চলে এসেছি S7-এ। আর সামনে হচ্ছে ট্যান্ট্রি কার, আর ঠিক এটা হচ্ছে S7। এই হলো আমাদের কোচ আজকের আমাদের কোচ। আপনি ব্লগ করছেন? হ্যাঁ, বাহ। আগে বাথরুম দেখে নিই একটু, এটা আয়না আছে এবং বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে। একটাই দেখালাম, দুটো দেখালাম না, এখন অবধি পরিষ্কার আছে। এখানে একটা আয়না আছে। ট্রেনে কিন্তু ভিড় মোটামুটি বেশ ভালোই আছে। তো আমাদের টিকিট এখন অবধি কনফার্ম হয়নি, এখন অবধি আরএসিতেই আছে। তো আরএসির হচ্ছে এইটা। তো এখন একটা সিটে বসে রয়েছি। আমাদের টিকিট কিন্তু এখন অবধি কনফার্ম হয়নি, এখন অবধি আরএসিতেই রয়েছে। তো এটা হচ্ছে বাসু, হচ্ছে রনো, তোমরা আগেও দেখেছো দীঘা ব্লগে। এই হলো 47 আমাদের আজকে সিট। আর ট্রেনে কিন্তু আজকে বহুত ভিড় আছে, ভালোই মোটামুটি লোক কিন্তু পুরী যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ট্রেনে উঠে আগে গরম গরম 1 কাপ চা নিলাম, আদা চা, গলাটা একটু খুসখুস করছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে একদম রাইট টাইমে, দেখতেই পাচ্ছ। 8টা একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে, দেখতেই পাচ্ছ।
দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্টিকাতে কিন্তু লোকজন চলে এসেছে খাবারের অর্ডার নিতে, এরকম জলের বোতল রেখে দিয়ে গেছে এখানে। আর ট্রেনটা কিন্তু বেশ ভালো পরিষ্কারই আছে। এখন ট্রেন বিধাননগর স্টেশন দিয়ে ক্রস করছে। ট্রেন ছাড়তে ছাড়তে কিন্তু এখান থেকে কিন্তু চলে এসেছে অর্ডার নিতে। আইআরসিটিসি থেকে দেখতেই পাচ্ছ যারা যারা খাবার নিতে চাইছে এখান থেকেও তারা খাবার মানে নিয়ে নিতে পারে। এখন দমদম স্টেশন ক্রস করছে। এখানে টিকিটের সাথে কিন্তু জল ফ্রি আছে, তো একটা করে জল এখানে চলে এসছে। তো টিকিটের সাথে একটা করে কিন্তু জলের বোতল ফ্রি আছে এখানে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনে এখন ক্রস করছে ট্রেন আমাদের। জয় মা ভবতারিণী মায়ের জয়, জয় মায়ের মন্দির। দুরন্ত এক্সপ্রেস ট্রেনটা কিন্তু সপ্তাহে 3 দিন করে চলে, সোমবার, বুধবার এবং শুক্রবার করে। এই ট্রেনটা কিন্তু মাত্র দুটো স্টেশনে হোল্ড করে, সেটা একটা হচ্ছে খড়গপুর এবং আরেকটা হচ্ছে ভুবনেশ্বর, তারপরে ডাইরেক্ট পুরী। এবং এই ট্রেনটার ভাড়া হচ্ছে গিয়ে স্লিপার কোচ আপ এবং ডাউন দুটো মিলিয়ে 1070 টাকার মতো, এবং সম্পূর্ণ চার আমি দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নেবো। এখন ট্রেন কিন্তু বেশ গতিতে ছুটছে, মোটামুটি 130-131 স্পিডে কিন্তু ট্রেন এখন ছুটছে। এই দুরন্ত এক্সপ্রেস ট্রেনটা কিন্তু টোটাল 518 কিলোমিটার রাস্তা কিন্তু অতিক্রম করে শিয়ালদা থেকে পুরী যাওয়ার জন্য, এবং সময় লাগে কিন্তু মোটামুটি 7 ঘন্টা 50 মিনিট। শিয়ালদা থেকে ট্রেনটা কিন্তু রাত্রির 8টার সময় ছাড়ে এবং পুরীতে ট্রেনটা কিন্তু মোটামুটি 4টের মধ্যে ঢুকে যায় পুরী স্টেশনে। তো ট্রেনের স্পিড কিন্তু মোটামুটি ভালোই আছে এবং কিন্তু প্রচুর যাত্রী কিন্তু এই ট্রেনে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে ভিড় কিন্তু ভালোই আছে। ট্রেনটা কিন্তু চলা শুরু হয়ে গেছে এবং ট্রেনটা প্রথমে কিন্তু বাথরুম কিন্তু পুরোপুরি পরিষ্কারই ছিল, এবং এখনও কিন্তু চলা যেহেতু শুরু হয়েছে বাথরুম কিন্তু পরিষ্কার করার কাজ কিন্তু আবার শুরু হয়ে গেছে। কিন্তু খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্নই পুরোপুরি আছে। ট্রেন চলার সঙ্গে সঙ্গে কিন্তু টিকিট চেকিং করা কিন্তু শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটা বাজে 9:13, দেখতে পাচ্ছ খাবার চলে এসছে এখানে। আর এখানে 3টে আছে, তাই তো? যেরকম নামে দুরন্ত এক্সপ্রেস সেরকম কিন্তু দুরন্ত এক্সপ্রেস কিন্তু ছুটছেও। সেরকম নামে দুরন্ত এক্সপ্রেস ঠিক সেরকম দুরন্তের মতন ছুটছেও কিন্তু 126 এখন কিন্তু ধরে নিচে স্পিড। ব্যাপক লাগছে, ব্যাপক। ঘড়ির কাঁটা বাজে 9:52, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রথম হল্ট কিন্তু হচ্ছে খড়গপুর। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:02, এখন ট্রেন কোলাঘাট স্টেশন পার করলো। তো খাবারটা এখন খুলে নিই এবং খাবার খাওয়ার সময় হয়ে গেছে। বাড়িতে আমি খাবার নিয়ে এসেছিলাম, এখানে ট্রেন দিয়ে খাবার নিয়ে নিই। দেখা যাক মা বাড়িতে কী বানিয়ে দিয়েছে। খাবারটা শুরু করবো। বাইরে থেকে নিয়ে এসেছিলাম গরম গরম লুচি এবং কষা কষা আলুর দম আর কি। তো গরম গরম লুচি এখন আর গরম নেই, ঠান্ডা হয়ে গেছে, কারণ বাইরে থেকে মা বানিয়ে দিয়েছিল। এইগুলো লুচি বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, সেই খাবারটা এখন খেয়ে নেওয়ার পালা। তো বাইরে থেকে মা গরম গরম লুচি আর আলুর দম বানিয়ে দিয়েছিল, তো সেটাই নিয়ে এসেছি। তো চলো খাই। রানিং ট্রেনে তোমার কিন্তু খেতে খুব ভালো লাগে, ট্রেন চলছে তার সাথে খাওয়া খুব ভালো লাগে। আর বাড়ি থেকে তো মা বানিয়ে দিচ্ছে, মার হাতে খাওয়া তো অবভিয়াসলি বেস্ট হবে। চলো খেয়ে নিই, খাওয়ার পরে তোমার সাথে আবার কথা হবে। চোখে ঘুম মুখে হাসি, আমি ট্রেন জার্নি ভালোবাসি। আমি এখন আছি দুরন্ত এক্সপ্রেস ট্রেনে। এই মুহূর্তে ট্রেন ঢুকেছে খড়গপুর স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:47, আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো খড়গপুর স্টেশনে। এই হলো খড়গপুর স্টেশন। এখন ট্রেন এসে দাঁড়ালো খড়গপুর স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:55, খড়গপুর থেকে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:55, ঠিক সময় মতন খড়গপুর থেকে কিন্তু ট্রেন চলা শুরু হয়ে গেল আবার নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো। আর ট্রেনে কিন্তু সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। শিয়ালদা পুরী দুরন্ত সুপারফাস্ট এক্সপ্রেস গাড়ি নম্বর প্ଲାଟଫର୍ମ ରେ ଆସି ଯାଇଅଛି।
গাড়ি সংখ্যা 2 এখন ঘড়ির কাঁটায় বাজে 3:40। আমাদের ট্রেন এখন চলে এসেছে ভুবনেশ্বর স্টেশনে। দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু এখান থেকে নেমে যাচ্ছে এবং এরপরে লাস্ট অফিস হচ্ছে ডাইরেক্ট পুরী। আমাদের ট্রেন এখন পুরীতে যাবে। এরপরে তোমাদেরকে এখন দেখাচ্ছি ভুবনেশ্বর স্টেশনটা, তোমরা একটু দেখে নাও। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:40। আমাদের ট্রেন এখন চলে এসেছে ভুবনেশ্বর স্টেশনে। এই হলো ভুবনেশ্বর স্টেশন। এরপরে নেক্সট গন্তব্যস্থান হচ্ছে পুরী। ভুবনেশ্বর স্টেশন থেকে কিন্তু পুরী হচ্ছে এখনো 63 কিলোমিটার দূর। তো এখন সবে 3:41 এবং দেখা যাক কতক্ষণে পুরী ঢোকায় ট্রেনটা। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:44। ট্রেন কিন্তু ভুবনেশ্বর স্টেশন থেকে কিন্তু ছেড়ে দিল আবার পুরীর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ভুবনেশ্বর স্টেশনের পর থেকেই ট্রেন কিন্তু ফাঁকা হতে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অনেকগুলো সিট এখানে ফাঁকা হয়ে গেছে। ভুবনেশ্বর স্টেশন আসার পরে কিন্তু সিট কিন্তু অনেক খালি হয়ে গেছে, কারণ অনেক যাত্রী কিন্তু ভুবনেশ্বর স্টেশনে কিন্তু নেমে পড়েছে। দেখতে পাচ্ছ সিট কিন্তু এখন অনেকটাই খালি হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:49। এখন ট্রেন আমাদের ঢুকলো পুরীতে। আর এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:50। আমাদের ট্রেন এখন চলে আসলো পুরী স্টেশনে, দুরন্ত এক্সপ্রেস। এখন ট্রেন থেকে নেমে পড়লাম। তো চলো এখন স্টেশনের বাইরে যাব, সেখান থেকে অটো ধরবো। দেখতে পাচ্ছ এই হলো পুরী স্টেশন। এখন স্টেশনের বাইরে বেরোবো এবং এখান থেকে অটো করতে হবে। অটো করে যাব স্বর্গদ্বার। চলো। এখন পুরী স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। পুরী স্টেশনের বাইরে একবার জাস্ট ভিড়টা দেখো। পুরীতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু এখানে যারা এসেছিল যাত্রীরা তারা কিন্তু মানে জাস্ট শেডের বাইরে বেরোচ্ছে না। ভালো বৃষ্টি পড়ছে এখানটা, দেখতেই পাচ্ছ। এখন পুরী স্টেশন থেকে বাইরে বেরোলাম। এখানে কিন্তু অনেক অটো আছে, তোমরা চাইলে এখান থেকে রিজার্ভ করে যেতে পারো এবং তোমরা চাইলে শেয়ারও যেতে পারো। আর বৃষ্টি কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখানটার মধ্যে। কত বলছে? 250 টাকা। এখানে স্বর্গদ্বারের গাড়ি কিন্তু চাইছে 250 টাকা করে, মানে ফুল রিজার্ভ আর কি। দেখো এইটা হচ্ছে পুরী স্টেশন। আর ঠিক স্টেশনের বাইরে দিয়ে কিন্তু তোমরা এখানে অনেক অটো ম্যাজিক পেয়ে যাবে। তোমরা যদি এখান থেকে যেতে চাও তোমরা যেতেই পারো এখান থেকে কিন্তু গাড়ি আছে, শেয়ারে যায়। যারা 250 টাকা 200 টাকা করে চায় আগে একটু বার্গেনিং করে নেবে আর চেষ্টা করবে শেয়ারে যাওয়ার। তো এখান থেকে কিন্তু অটো সব পেয়ে যাবে এবং ভাড়া কিন্তু 200-300 করে চাইবে এবং তোমরা যাওয়ার আগে ভালো করে বার্গেনিং করে নেবে। তো এখান থেকে একটা অটোর সাথে কথা বললাম, আমরা 3 জন রয়েছি, 150 টাকা করে নেবে। বলুন। হ্যাঁ, কাকার সাথে যাচ্ছি, আমাদের 3 জন রয়েছে, 150 টাকা করে নিচ্ছে কাকা। এখন অটোতে উঠছি, চলো। লম্বা স্বর্গদ্বারে চলে এসেছি। এখন অটো করে চলে আসলাম স্বর্গদ্বারের সামনে, দেখতেই পাচ্ছ এই হলো স্বর্গদ্বার। আর পেছনে ঠিক দেখতে পাচ্ছ সি বিচ। এলো স্বর্গদ্বারের সামনেটি দাঁড়িয়ে আছি আর সামনে হচ্ছে সি বিচ। সমুদ্রের ঢেউটা জাস্ট দেখো একবার। এরপরে যাব হোটেলে, তো চলো সেখানেই যাচ্ছি এখন, দেখতে থাকো।
আর এখানে কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই। এখানে সমুদ্রের সামনে দিয়ে কিন্তু এখানে অনেক হোটেল আছে, দেখতেই পাচ্ছ। একদম সি ফেসিং হোটেল এখানে কিন্তু অনেক আছে পরপর। তোমরা চাইলে এই হোটেলগুলোতে তোমরা যেতে পারো। তো এখন একটা হোটেলের সামনে এসেছি, তো কথা বললাম, তো দেখছে যে সেই রুমটা খালি হবে কিনা, কারণ বুকিং হয়ে রয়েছে, 4 তলাতে রয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি রুমটা, একটু দেখে নাও। সাগর নীল লজ দেখতে পাচ্ছ। ঘরটা নিয়েছি 404 নাম্বার রুম। এখানে এলো ঘর, একটা বড় বেড আছে, মোটামুটি এখানে আমাদের 3 জন হয়ে যাবে, যা বড় বেড আছে। বাসু তো আগেই শুয়ে পড়েছে এসে। এখানে একটা বাথরুম রয়েছে, পরিষ্কারই আছে, আর শাওয়ারও আছে স্নান করার জন্য। এখানে একটা আয়না রয়েছে এভাবে, এখানে তাক রয়েছে, এবং এখানে রান্না করার জন্য কিন্তু ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছ এরকম। এখানে কল আছে, আর ঠিক সামনে এরকম একটা ব্যালকনি আছে। এবং এর আশেপাশে কিন্তু আরও অনেক হোটেল আছে, দেখতেই পাচ্ছ। আর সি বিচটা কিন্তু হচ্ছে ঠিক এইটার পরেই, মানে এই বিল্ডিংটার পরেই হচ্ছে সি বিচ। তো মোটামুটি সমুদ্রের কাছেই আছে। এখানে কিন্তু হোটেল অনেক আছে, তো হোটেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যদি বুক করে না আসো, এখানে হোটেল পেয়ে যাবে। আমি যেরকম বুক করে আসিনি, এখানে এসে কটা হোটেল আমি নিজে থেকে গেলাম, ভিজিট করলাম, তো যেটা আমার ভালো লাগলো আমি সেই হোটেলটাই নিলাম। তো মোটামুটি এখানে দেখো দাম কিন্তু অনেকেই যাবে 1300 টাকা, 1500 টাকা। কিছু কিছু হোটেল ভালো, সেগুলোর অনুযায়ী দাম ঠিক আছে, বাট কিছু কিছু এমনও এখানে হোটেল আছে যেগুলোর দাম অত নয়, কিন্তু সিজন পারপাস বেড়ে যায়। এবার সবাই জানি যে সিজন পারপাস দাম বাড়ে এবং দাম কমে। তোমরা যখনই এখানে হোটেল নেবে, ভালো করে বার্গেনিং করে নেবে। আর বার্গেনিং করাটা বড় কথা নয়, সবার উপরে বড় কথা হচ্ছে আগে হোটেলটা দেখে নেবে যে হোটেলটা কীরকম আছে, তারপরেই বার্গেনিং করবে।